সাইড দিয়ে নাম করে। হ্যাঁ হ্যাঁ আগে থেকে ফ্রেম মিলে নেবে। বাস্তবে ফর্ম পাবে না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় আমি মূলত আমাদের সাথে যাত্রা শুরু করে আমার এলাকা থেকে মিরসরাই 1 নং করার ইউনিয়ন থেকে 2012 সালের নভেম্বর মাস আমাদের কেন্দ্র ঘোষিত একটা মিছিল ছিল। মিছিল থেকে আমরা মিছিল শেষ করি। মিছিল থেকে আসার পথে স্থানীয় ছাত্রলীগের গুন্ডাবাহিনী আমাকে এবং আমার সাথে যারা ছিল তাদেরকে হঠাৎ করে আমাদেরকে আটক করে তাদের কার্যালয়ে নিয়ে যায়। কার্যালয়ে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে ওখানে অমানুষিক নির্যাতন করার অনেকক্ষণ পরে প্রায় 2 ঘন্টা পরে আমাদেরকে থানায় পাঠিয়ে দেয়। থানায় পাঠানোর পরে থানায় আমাদেরকে দুটো মামলা দিয়ে 7 দিনেরও রিমান্ড চেয়েছে। 7 দিনের রিমান্ড চেয়ে আমাদেরকে আদালতে পাঠিয়ে দেয়। আদালত ম্যাজিস্ট্রেট কোর্ট আমাদের 1 দিনের একটি মামলা 1 দিনের রিমান্ড মঞ্জুর করার পরে তখনই আমাদেরকে কারাগারে পাঠিয়ে দেয়। তখনই আমি ছিলাম মাত্র ক্লাস 10-এর ছাত্র। আমার বয়স ছিল মাত্র 18 বছরের পরেও আমার 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। তখন আমি মাত্র দাখিল পরীক্ষার টেস্ট পরীক্ষা দিয়েছিলাম। টেস্ট পরীক্ষা দেওয়ার পরে তখনই আমি অ্যারেস্ট হয়ে যাই। এরপরে আমি কারাগার থেকে বের হই প্রায় 2 মাস পরে। আর তখন মাত্র দাখিল ফাইনাল পরীক্ষার 3 দিন বাকি ছিল। তখন আমি এলাকায় আসি। এলাকায় আসার পর আবারও পুলিশের নির্যাতন, ছাত্রলীগের নির্যাতন, বাড়িতে থাকতে পারছি না। বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন বাড়িতে গিয়ে এক এক দিন এক এক জায়গায় গিয়ে আমি আমার দাখিল পরীক্ষাটা কমপ্লিট করি। দাখিল পরীক্ষা কমপ্লিট করার পরে এরপরে আমার রেজাল্ট দিল। রেজাল্ট দেওয়ার পরে আবার আমি মাদ্রাসা আলিমে ভর্তি হই। আলিমে ভর্তি হওয়ার পরে আমি আর ক্লাস করতে পারি না। হঠাৎ করে আমি একদিন মাদ্রাসার হোস্টেলে আসি। হোস্টেলে আসার পরে হঠাৎ করে দেখি বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগের স্থানীয় ওদের নেতাকর্মী হঠাৎ করে এসে আমাদের হোস্টেল পুরোটা ঘেরাও করে দরজা বন্ধ করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে হঠাৎ করে বিভিন্ন ধরনের হক স্টিক লাঠি নিয়ে এই লোক আমাকে আঘাত করতে থাকে। এক পর্যায়ে আঘাত করতে করতে আমি বেহুশ হয়ে যাই। বেহুশ হয়ে যাওয়ার পরে প্রায় 2 থেকে 3 ঘন্টা পর আমার হুঁশ ফিরে আসার পর দেখি আমি এখানে স্থানীয় আমাদের নেতৃবৃন্দ এবং এখানে আমাদের তৎকালীন জোয়ারগঞ্জ থানার পুলিশ, তখন স্থানীয় আমাদের নেতৃবৃন্দ 1 নং করার ইউনিয়নের পুলিশের সাথে বিভিন্ন পরামর্শ করতে থাকে। পুলিশকে বলে সে এর আগে একবার অ্যারেস্ট হয়েছিল, তার তো শিখতে হলে তাকে এমনভাবে মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে দিন সে যেন আর কারাগার থেকে বের হতে না পারে। এরপরে আমি যথারীতি ইন্টারমিডিয়েটে 1 দিনের ক্লাস করার সুযোগ হয় না। এর মধ্যে আমাকে কারাগারে পাঠিয়ে দেয়। কারাগারে পাঠিয়ে 7 দিনের রিমান্ড চায়। আলহামদুলিল্লাহ ম্যাজিস্ট্রেট আদালত আমার রিমান্ড মঞ্জুর করেননি। আমাকে কারাগারে পাঠিয়ে দেন। কারাগারে ওই মামলা ছিলাম আমি প্রায় 16 মাস। কারাগার থেকে বের হওয়ার পরে জামিনে বের হওয়ার পরে আমি এলাকায় আর থাকতে পারি না। আমি সরাসরি ফেনীতে চলে যাই। কারণ স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ আমার পরিবারকেও ভালোভাবে থাকতে দেয়নি। বিভিন্ন মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, একটা নির্যাতন সহ্য করার পরে আমি সিদ্ধান্ত গ্রহণ করি যে এলাকা থেকে আসলে আমার পরবর্তীতে আলিম পরীক্ষাটা দেওয়া সম্ভব হবে না। এরপরে আমি ফেনী চলে যাই। ফেনী থেকে আমি আলিম পরীক্ষা চট্টগ্রাম চলে যাওয়ার পরে সেখানে একটি কোচিং সেন্টারে কোচিং করি। কোচিং করার পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই। ভর্তি পরীক্ষা দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে। এরপরে আমি 271 হলে এলাকা থেকে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের মাধ্যমে ট্রেনিং করা হতো। আমি তখন কোথায় থাকছি, গিয়ে করছি, ঘরে থাকি নাই। এরপরে আমি একটা ম্যাচে ছিলাম। ম্যাচ থেকে আমি বিভিন্ন ধরনের পরবর্তী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করি। এরপরে হলের সুবিধা থেকে বঞ্চিত হয়েছি। এরপরে আমি যখন হঠাৎ করে একটা এলাকায় গেলাম, আমার একটা দরকারে হঠাৎ করে থানায় পুলিশকে কল দিয়ে ওরা আমাকে মোবাইল দিয়ে ট্র্যাকিং করার পর রমজান মাসে মসজিদ থেকে বের হওয়ার পরে আমাকে পুলিশ, ডিবি পুলিশ 2 দিক থেকে সিএনজি করে এসে আমাকে থানায় নিয়ে যায়। আমাকে ওই মামলাটা, আমার 4টা মামলা চলমান ছিল ওই সময়।
4টা মামলার মধ্যে একটা মামলা আমার খালাস হয়ে গেছে অনেক আগে। ওই মামলা আমাকে নিয়ে যায়, যদিও ওই মামলা পরের দিন আমার জামিন হয়ে যায়। এরপরে আমি আরও একবার হয়েছিলাম ইউনিভার্সিটিতে এসে আমি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিই। ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরে আমি এরপরে হঠাৎ করে আমার মিডটার্ম পরীক্ষা ছিল। মিডটার্ম পরীক্ষা দিন আমার মামলা 4 গঠন শুনানির দিন আমি পরীক্ষার কথা চিন্তা করে আর এইটাই আইনজীবীকে বলেছিলাম সময় আবেদন করতে। আদালত সময় আবেদন মঞ্জুর না করে চার্জ গঠন করেন এবং ওই দিন আমার মামলার ওয়ারেন্ট জারি হয়ে যায়। ওয়ারেন্ট জারি হয়ে যাওয়ার পরে কয়েক মাস পরে আমি যাই হাজিরা দিতে যাই, আত্মসমর্পণ করতে যাই। ওখানে আমাকে জামিন না দিয়ে আদালত কারাগারে পাঠিয়ে দেওয়ার আদেশ দেন। এরপরে আমি প্রায় 2 মাস আবার কারাগারে থাকি, যার কারণে আমার হয়ে যায়। পরবর্তী 2017 সালের যে 16 শাসন ছিল সেই শাসন থেকে আমি আমার আমি ঘরে থাকতে পারি না। বিভিন্ন বাসা থেকে আমি আমার বিশ্ববিদ্যালয়ের যে সংগঠন সেটা মূলত